এখন রিট করার সাংবিধানিকভাবে আর সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ রিট করার যদি সুযোগ থাকে তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার আর কোনো চান্স থাকে না, কারণ একটা রিট হলেই এটা রাতারাতি শেষ হয়ে যাবে এরকম কোনো মানে অপশন নাই। মানুষের অনুভূতিটা যদি নির্বাচন কমিশন বুঝতে পারতো আজকের এই সংকটটা হতো বলে আমি মনে করি না। নির্বাচনের যে আইন অনুসারে প্রতি 5 বছর পর পর সীমানা নির্ধারণের কিন্তু একটা বিধান আছে আরপিওতে, এবং এটা যে চূড়ান্ত করা হয়েছে এখনের যেটা সেটা একটা শুনানির মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে, কিন্তু শুনানির সময় যারা পক্ষে বিপক্ষে বলেছিল সেটা যথাযথভাবে নিয়েছে কিনা নির্বাচন কমিশন সেটা হলো প্রশ্ন। এই কারণে বললাম এই কথাটা যে আমার নির্বাচনী এলাকা যেটা ব্রাউনবাড়িয়া 3 সেখানে একটা পরিবর্তন করে 2টা ইউনিয়নকে, প্রথমত 3টা ছিল শুনানির আগে, পরবর্তীতে 2টা ইউনিয়নকে আপনার ব্রাউনবাড়িয়া 2-এর সাথে সংযুক্ত করেছে। আজকে দেখেছেন ঢাকা সিলেট রুট সেখানে হয়েছে, জনগণ অবরোধ করে রেখেছে। এই আন্দোলনটা আমার মনে হয় যে যদি ওইভাবে বিবেচনা করতো যে জনগণ কি চায়, আমরা ব্যক্তিগতভাবে ব্রাউনবাড়িয়া সদর 3 আসন যেটা বিজয়নগর সহ সেটা বিভক্ত হোক এটা আমরা চাই না, এটা একসাথে থাকাই চেয়েছিলাম। এটার মানুষের অনুভূতিটা যদি নির্বাচন কমিশন বুঝতে পারতো আজকের এই সংকটটা হতো বলে আমি মনে করি না। এটা বিভিন্ন কারণে এটা হয়ে থাকে প্রতি 5 বছর পর পর। একটা হলো জনসংখ্যার একটা ভারসাম্য আনার জন্য, গাজীপুরের যে ব্যাপারটা হচ্ছে যে 11 লাখ 11.5 লাখ ভোট একটা আসনে, আরেকটা আসনে 3 লাখের কম ভোট, এইসব ব্যাপারগুলো একটা বিবেচনা বিষয়। কিন্তু মানুষ কি চায়, মানুষের অনুভূতি কি, সেই জিনিসটা দেখতে হবে। আমাদের ব্রাউনবাড়িয়ার আন্দোলন কিন্তু শুধু এখন না, আগেও কিন্তু ঢাকা সিলেট রোড কয়েকদিন মানুষ অবরোধ করে রেখেছে, এবং সকল রাজনৈতিক দল ওই ইউনিয়নগুলোকে না নেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কথা বলেছি, কিন্তু তারপরও এটা নিয়ে যেখানে আপনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন সেখানে আবার এই সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দলের সাথে পুরনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে ধরনের ঘটনা ঘটছে বা যে আমরা যে পরিস্থিতিগুলো দেখছি সেগুলোকে আসলে কিভাবে আমরা মোকাবেলা করব? এটা একটা ঘটনা ঘটছে, এবং এটা আমার নির্বাচনী এলাকা যেটা সেটা নিয়ে মূলত এই ঘটনাটা ঘটেছে। এটা আমার মনে হয় যে একটা যে ঘটনা রবিন ফারহানা এবং ওই যে আতাউল্লাহর মধ্যে নির্বাচন কমিশনে একটা হাতাহাতি বা ঘটনা ঘটেছে, এটা খুব বেশি একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু না, কিন্তু টোটাল বিষয়টা হলো এই যে 46টা আসনের মানুষ কি চায় সেই অনুসারে এটা বিভক্ত করা আমার মনে হয় যে উচিত ছিল, এবং এইটা করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এখন রিট করার সাংবিধানিকভাবে আর সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ রিট করার যদি সুযোগ থাকে তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার আর কোনো চান্স থাকে না, কারণ একটা রিট হলেই এটা রাতারাতি শেষ হয়ে যাবে এরকম কোনো মানে অপশন নাই। তো সাংবিধানিকভাবেও সীমানা নির্ধারণের চূড়ান্ত ঘোষণা করার পরে আর এরকম কাজ করার কিন্তু আপনি শুরুতে যেটা বলছেন যে 5 বছরের মাথায় আসলে এই পুনরায় সীমানা নির্ধারণ করার সুযোগ নেই, সুযোগ মানে 5 বছর পরে এটা করার নিয়ম। হ্যাঁ, কিন্তু তাহলে যদি 1.5 বছরের মাথায় আমরা যেটা দেখলাম যে পুনরায় সীমানা নির্ধারণ করা হয়েছে সেখানে যে বিক্ষোভ এবং অসন্তোষ সেটিকে তাহলে আমরা কতখানি অনৈতিক বলতে পারি? আমি তো এটা বললাম যে নির্বাচন কমিশনের এইটা বিবেচনা করা উচিত ছিল মানুষ কি চায়। আমি কিন্তু আমার বক্তব্য বলে আসছি, আমাদের এলাকায় বাগেরহাটে যে আন্দোলনটা হচ্ছে আজকেও দৃশ্যমান ছিল আন্দোলন, এবং আপনি দেখবেন ভাঙ্গার কয়েকটা ইউনিয়ন নিয়ে গেছে সেখানেও সড়ক অবরোধ হচ্ছে। মানুষ যেহেতু চাচ্ছে না, আর আমার কিন্তু এর আগে 5 বছর হয় নাই, কি যেন সময়ও যায় নাই, কাজে এই ব্যাপারটা নির্বাচন কমিশনের আমলে নেওয়া উচিত ছিল।